দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা এখন সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয় এবং সবচেয়ে দুঃখজনক যেটা, এমনকি যেখানে যেখানে সঠিক ডকুমেন্ট দেওয়া সম্ভব সেখানেও দেখা যায় যে ফেক ডকুমেন্ট দিয়ে হাজির হয়, কারণ কষ্ট করতে রাজি থাকে। একটা ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংকে গিয়ে নেবে তার পরিবর্তে ওই এজেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, সে একটা ফেক স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারপরে ভিসা নিয়ে সমস্যা হয়। আজকেও আমার একজনের সাথে কথা হয়েছে এবং একই কথা, একই বক্তব্য যে কী করবো বলো, তোমাদের এখানে এত ফেক ডকুমেন্টস। এই ব্রিটেনের ব্যাপারটাও তো আপনারা দেখেছেন যে বলা হচ্ছে যে এমনকি আইএলটিএসের রেজাল্ট পর্যন্ত ফেক সাবমিট করা হচ্ছে। কাজে এই ব্যাপারে আমি মনে করি না যে আমার মিনিস্ট্রির খুব বেশি কিছু করার আছে, কারণ আমরা যদি আমাদের এই ফেক ডকুমেন্টস তৈরি করার প্রসেসটাকে বন্ধ করতে না পারি, যেটা আমার এখতিয়ার বহির্ভূত, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা চলতেই থাকবে। সমস্যাটা এসে আমার ঘাড়ে চাপে প্রায়, কারণ জেনুইন যারা ভিসা পাওয়ার কথা তারাও সাফার করে, কারণ তাদেরও কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি যেটা বলছিলাম রোমানিয়ার ভিসার বিষয়, সাথে আমার কথা হয়েছে, তারা একই কথা তুলেছে, তোমাদের এত ফেক ডকুমেন্টস। ভিয়েতনাম তো পুরো বন্ধ এখন, প্রায়। কেন বন্ধ? এইসব কারণেই বন্ধ। উপদেষ্টা, আপনার কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে গ্রিসের ভিসার জন্য আপনার নিউ দিল্লি থেকে কিছু অফিসিয়ালস এসেছে, তারা বিএফএসে কাজ করছে গ্রিসের ভিসার জন্য। এরকম কি আমাদের সামনে আরো কোনো এমবাসি নিউ দিল্লি আমরা শুনুন, আমরা আসলে চেষ্টা করছি প্রত্যেকটা দেশের সাথে যাদের এখানে মিশন নেই, আমরা চেষ্টা করছি যে প্রতিটি জায়গাতেই যদি তারা এখানে, আমি কাউকে রিকোয়েস্ট করেছি যে তোমরা একজন অফিসার দিয়ে একটা জাস্ট কনসুলেট করো।